ভালোবাসার করুণ পরিণতি। ফিরোজ দহির মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ মুর্শিদাবাদ। প্রেমিকের মৃত্যু খবর পাওয়া 24 ঘন্টার মধ্যেই নিজের জীবন শেষ করল প্রেমিকা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার কিরেটেশ্বরী পঞ্চায়েতে ঘটল এক মর্মান্তিক ঘটনা, যা গোটা এলাকা জুড়ে শোকের ছায়া ফেলেছে। 24 বছরের শাহবাজ হোসেন ফিরোজ ছিলেন জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। 5 কিলোমিটার দূরের কোঠার গ্রামের 22 বছরের ধনী দাস একই কলেজে পড়াশোনা করতেন। কলেজেই আলাপ, তারপর প্রেম। প্রায় 3 বছর ধরে সম্পর্ক চলছিল তাদের, কিন্তু দুই পরিবারের কেউ মেনে নেয়নি এই সম্পর্ক। ফলে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, শুরু হয় মানসিক টানাপোড়েন। ফিরোজ ভেবেছিলেন একটা চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে। তিনি ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্ন ছিল ধোনিকে নিয়ে সংসার গড়ার, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখেছিল। গত রবিবার সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা দেন তিনি। পরীক্ষা ভালো না হওয়ায় প্রচন্ডভাবে ভেঙে পড়েন ফিরোজ। সোমবার সকালে নিজের ঘরে দড়ি দিয়ে হত্যা করেন তিনি। ফিরোজের বাবা ডাক্তার জাকির শেখ এবং মা দুজনেই সেদিন বাড়িতে ছিলেন না। ফিরে এসে ছেলে ঝুলন্ত দেখতে পান জাকির। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ফিরোজকে মৃত ঘোষণা করা হয়। খবর পৌঁছতে ভেঙে পড়েন ধোনি। প্রেমিকের শেষ দেখা দেখতে চাইলেও পরিবার বাধা দেয়। তাকে আটকে রাখা হয় বাড়িতে। আশঙ্কা করেও শেষ পর্যন্ত কিছুই আটকাতে পারেননি কেউ। মঙ্গলবার সকালে পরিবারের অগোচরে দোতলার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ধোনি। কিছুক্ষণ পরই দেখা যায় তিনিও গলায় দিয়েছেন। ধোনির বাবা খোকন দাস কাঁদতে কাঁদতে বলেন, মেয়েটা একবারও ভাবলো না আমাদের কথা। দুটি গ্রামের মানুষই আজ স্তব্ধ, বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। একদিকে কবরস্থ হলো ফিরোজ, অন্যদিকে শ্মশানে দাহ হলো ধোনি। দুই পরিবারের বুক ফেটে কান্না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই করুণ প্রেমের গল্প। কেউ লিখেছেন, এটাই হয়তো ভালোবাসার শেষ সীমা, যেখানে জীবনও হেরে যায় সম্পর্কের কাছে। নবগ্রাম থানার ওসি সৌরভ সেন জানিয়েছেন, দুটি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।